রেলের জায়গায় দশকের পর দশক বেহাল হয়ে রয়েছে রাস্তা। চরম সমস্যায় বিষ্ণুপুর পৌরসভার 3টি ওয়ার্ড ও 4 থেকে 5টি গ্রামের কয়েক হাজার মানুষ। রেল সেই রাস্তার সংস্কার করেনি বলে রাস্তার সংস্কারের ইচ্ছা প্রকাশ করে এবার রেলকে চিঠি দিল স্থানীয় বিধায়ক। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর স্টেশনের উত্তর কেবিন গোড়া থেকে হাতিপুল পর্যন্ত প্রায় হাফ কিলোমিটার রেল লাইনের ধার বরাবর বেহাল রাস্তা সংস্কারে ইচ্ছা প্রকাশ করেন বিষ্ণুপুরের বিধায়ক। রাস্তাটি যেহেতু রেলের জায়গায় রয়েছে তাই রেলের অনুমতি চেয়ে তিনি চিঠি পাঠিয়েছেন। অনুমতি মিললেই তিনি ওই রাস্তায় চলাচলের উপযুক্ত করে তুলবেন বলে জানিয়েছেন বিধায়ক। রাস্তাটি হলে বাঁকুড়া আরামবাগ রাজ্য সড়ক থেকে সহজেই বিষ্ণুপুর স্টেশনে যাতায়াত করা সম্ভব হবে। এছাড়াও বিষ্ণুপুর পৌর শহরের মাধবগঞ্জ, তেজপাল, গোপালপুর ছাড়াও দ্বারিকা, অবন্তিকা, জয়কৃষ্ণপুর সহ 4-5টি গ্রামের মানুষ শর্টকাট ওই রাস্তা দিয়ে বিষ্ণুপুর স্টেশনে যাতায়াত করেন। দশকের পর দশক ধরে স্থানীয় মানুষজন বেহাল রাস্তা দিয়ে চলাচল করেন। বর্ষাকালে রাস্তার বড় বড় গর্তে জল জমে যাওয়ায় চলাচল করা দুষ্কর হয়ে ওঠে। তখন ঘুরপথে শহরের ভিতর দিয়ে যাতায়াত করতে হয়। রেল এই রাস্তা মেরামতের জন্য কোনো দিনই গুরুত্ব দেয়নি। রেলের জায়গা হওয়ায় রাজ্য সরকারও তাতে হাত দিতে পারেনি। তবে সাধারণ মানুষের কথা ভেবে ওই রাস্তা মেরামতি করার পরিকল্পনা করেছেন বিধায়ক। সেজন্য রেলের অনুমতি চেয়ে রেলকে চিঠি পাঠান তিনি। সাধারণ মানুষের দাবি, রেলের এলাকায় রাস্তা রেল সংস্কার করে দিচ্ছে না। রেল যদি না পারে বিধায়ককে ছেড়ে দেওয়া প্রয়োজন। রেল পারমিশন দিলেই বিধায়ক রাস্তা করে দেবে, সাধারণ মানুষের উপকার হবে। বাঁকুড়া বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। এই রাস্তা আমি রামসাগর যাচ্ছিলাম। আচ্ছা, ওই রাস্তাটা কেমন? রাস্তাটা মানে খুব মানে ধ্বংসের মুখে চলে গেছে পুরো। এবারে মোটরসাইকেল যেতে পারছি না, আর পাচ্ছি না, এই অবস্থা। কত মানুষ যাতায়াত করে রাস্তা দিয়ে? প্রায় নালেও সারাদিনে প্রায় 500-600 মানুষ যাচ্ছে এদিকে। স্কুল খুললে তো 1000-2000 যাবে। আচ্ছা, কতটা সমস্যা হচ্ছে রাস্তা নিয়ে? বিরাট সমস্যা, এখানে পেরানো খুব অসুবিধা। রেলের জায়গা তো মানে কেউ তো মাথা লাগাচ্ছে না, তো যেই করবে সেটাই ভালো হবে আর কি। বিধায়ক রেলকে তো চিঠি দিয়েছে রাস্তা করার জন্য, আপনারা কি চাইছেন? যেই করুক, বিধায়ক করুক, রেল থেকে করুক, অনেক এখানে পুরো 19 নম্বর ওয়ার্ডটা পুরো মানে উপকার হয়ে যাবে। সামনে আশেপাশে গ্রামগুলো উপকার হয়ে যাবে। আপনারা কি মনে করছেন রেলের পারমিশন দেওয়া উচিত? রেলের ব্যাপার তো ওটা, তো আমরা কি বলবো, রেলের ব্যাপার। দিলে বিধায়ক করে দেবে বলছে। রেলের ব্যাপার কিছু বলতে পারছি না। রেল তো মনে করলে সবই পারে। পারমিশন দেওয়াটা উচিত। হ্যাঁ, অ্যাকচুয়ালি পারমিশন দেওয়া উচিত তো, কিন্তু কেউ যদি না দেয় তো সেক্ষেত্রে জোর নাই তো। রেলের ব্যক্তিগত ব্যাপার তো এটা। আচ্ছা, মানে কিন্তু দিলে ভালো হয়। হ্যাঁ, দিলে ভালো হয়। আচ্ছা, আপনারা কি চাইছেন? রেল দিলে ভালো হয়, আমাদের এই পাশাপাশি 3-4টা গ্রাম পেরাতে সুবিধা হবে। ফ্লাইওভারে যেতে অসুবিধা। আমার নাম গৌতম গোড়াই। গৌতম গোড়াই, হ্যাঁ। আপনারা একবারই খারাপ আছে, যাতে করে ভালো হয় তার জন্য আমরা ইয়ারখানে আবেদন করেছি। আর রাস্তাটায় স্কুল, কলেজ বা রেলের কোনো যাত্রী যাবার জন্য খুবই লোকজন যায়। রাস্তা এত খারাপ যে মানুষ পেরাতে পারে না, যাতে করে রাস্তাটা তৈরি হয়। সেই জন্য আমরা প্রত্যেকের কাছে আবেদন করছি যেমন রাস্তাটা হয়ে যায়। কার আন্ডারে এই রাস্তা রয়েছে? এই রাস্তাটা মনে হয় রেলের আন্ডারে রয়েছে। তাহলে তো রেল করার দরকার। রেল করার দরকার। রেল যখন করে না তখন আমাদের রেলকে চিঠি দিয়েছে। হ্যাঁ, তাতে যদি রেল না করতে পারে তাহলে বিধায়ককে ছেড়ে দেওয়াটাই ভালো হবে। তাতে রাস্তাটা পেরিয়ে হয়ে গেলে আমাদের জনগণের স্বার্থে খুব ভালো হবে বা আমরা সব উপকারিত হব। রেলকে চিঠি করেছে যে ও রাস্তা করতে চাইছে, পারমিশন দেওয়া হোক। আপনারা কি চাইছেন? দেওয়া হলেই ভালো হয়। মানে কি উচিত, রেলের কি উচিত? রেলের উচিত পারমিশন দিয়ে দেওয়া। রেল যদি না করে, আর যে রেল যদি করে দেয় তাহলে ঠিক আছে। আচ্ছা, মানে উপকার হবে সাধারণের। আমাদের সবাই, প্রত্যেক মানুষেরই উপকার হবে। স্কুল কলেজের ছাত্রছাত্রীদের থেকে এমনি জনসাধারণের থেকে সবাইকেই উপকার হবে। আপনার নাম? আমার নাম বিকাশ ঘোষ। এই রাস্তাটা বর্ষা বৃষ্টি হলে প্রচুর সমস্যা হয়। গাড়ি, মোটরসাইকেল হেঁটে পেরাতে অসুবিধা হয়। বাচ্চা ছেলে বা স্কুলের ছেলেরা এই রাস্তা দিয়ে পেরাপেরি করে। এই রাস্তাটা যদি বিধায়ক রেলকে চিঠি দিয়েছে, রেল থেকে কোনো স্টেপ নেয়নি এখনো, যদি এটা রাস্তাটা কমপ্লিট করে দেওয়ার মানে সিদ্ধান্ত রেল বা বিধায়করা যদি নেয় খুবই ভালো হয়। আর এই রাস্তাটা ঢালাই রাস্তা না হলেও ম্যাক্সিমাম মোরাম দিয়ে একটু উঁচু করে দিলেও খুব ভালো হয়। কারণ হচ্ছে তেজপাল, গোপালপুরের মানে অনেক স্টুডেন্ট স্কুলে পড়ে, খেমকা স্কুলে আসা যাওয়ার জন্য খুবই অসুবিধা হয়। আর এক বৃষ্টি হয়ে গেলে রাস্তাটা একদম হেঁটে পেরানো যায় না, আর সাইকেলে তো পেরানোই যায় না। এতদিন কি রেল করে দেয়নি? না, এখনো রাস্তাটার প্রতি কোনো স্টেপই নেয় না। কি চাইছো তোমরা, কি চাইছো? এটা হয়ে গেলে খুব ভালো হয়, রাস্তাটা হয়ে গেলে। যেই হোক করে দেবে। হ্যাঁ, যেই হোক করে দিলে ভালো হয়। আচ্ছা,
প্রচুর সমস্যা। প্রচুর সমস্যা, বৃষ্টি হয়ে গেলে এখন এত ডোবা হয়ে গেছে, আর হয়ে গেছে, মানে বৃষ্টি হলে প্রচুর সমস্যা। কতটা রাস্তা আছে প্রায়? এটা রাস্তা প্রায় হাফ কিলোমিটারের উপরে আছে। আর এটা না হলে ঘুরপথে? এটা না হলে টাউন হয়ে অনেকটা ঘুরতে হয়, প্রায় 3 কিলোমিটার 3.5 কিলোমিটার ঘুরে যেতে হয়। এই রাস্তাটা প্রয়োজন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোমার নাম? আমার নাম বিশ্বনাথ দাস। দেখুন, ওই রাস্তাটা দীর্ঘদিনের মানুষের একটা সমস্যা, এবং বাচ্চা, তারপর ছাত্রছাত্রী, বয়স্ক মানুষ, সমস্ত বয়সের সমস্ত স্তরের মানুষ ওইদিকে যাতায়াত করে। কেবিনগড়া থেকে আপনার আপ টু গোপালপুরের ওই রাস্তা, এবং স্টেশনে আসতে গেলে মানুষকে 2-3 কিলোমিটার রাস্তা ঘুরে ঘুরে আসতে হয়, এবং একটা সময়ের আগে বেরোতে হয়, অনেক সময় যানজট থাকে। এরপরে আমাদের যে ওভারপুল হয়েছে, উড়ালপুল হয়েছে রেলের, সেই রেলের উড়ালপুলেও অনেক সময় জাম থাকে, গাড়ি ফাড়ি, আন্ডারপাস নেই, এর বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে মানুষকে আসতে হয় স্টেশনে। তো আজকে যদি ওই রোডটা আমরা কোনো রকম ভাবে রেলের পারমিশন নিয়ে করতে পারি, তাহলে অনেকটা মানুষের সাশ্রয় হবে সময়, এবং মানুষ সহজেই স্টেশনে পৌঁছতে পারবে। জায়গাটা আওতায় রয়েছে এখন হচ্ছে রেলের আওতায়, এবং রেলকে আমরা রিকোয়েস্ট করেছি যে আমাদেরকে পারমিশন দেওয়া হোক, আমরা লেটার দিয়ে মানুষের সুবিধার্থে রোডটা করে দেবো, এবং এটা অত্যন্ত জনকল্যাণমূলক একটা কাজ হবে, এবং রেলের অধিকার থাকবে। আগামী দিনে রেল যদি ওই রাস্তাতে তারা নিজেরাই যদি ভালোভাবে রাস্তাটাকে কোনো কিছু করতে চায়, সেটা রেলের অধিকার থাকবে। আমরা রেলের অধিকার কেড়ে তো কিছু করতে পারবো না। রেল আমাদের পারমিশন দিক, এখন আমরা জনকল্যাণের সুবিধার্থে, রেল যেহেতু দীর্ঘদিন ধরে করেনি, তাই আমরাই এটা রাজ্য সরকার, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে ওই রাস্তাটি আমরা করতে চাইছি। মনে করেন রেলটা আগেই করা উচিত ছিল? নিশ্চিতভাবে রেলের আগে করা উচিত ছিল। রেল যদি আগে করতো, একটা শর্টকাট রুট হলে মানুষ সহজে স্টেশন পৌঁছতে পারবে, মানুষের সুবিধা হবে, এত সমস্যার সম্মুখীন হতে হতো না। বিশেষ করে বর্ষাকালে রাস্তার যে অবস্থা আপনি এখন দেখে যান, এখন প্রাকৃতিক দুর্যোগ বা একটু বৃষ্টি হলে যে অবস্থা রাস্তায় হয়, সেই রাস্তা মানুষের চলাফেরার অযোগ্য, অথচ মানুষ কষ্ট করে সেই রাস্তার উপর দিয়ে চলাফেরা করতে বাধ্য হচ্ছে। আপনি কোথায় চিঠি করেছেন? আমি অলরেডি এডিএম ডিআরএম আদ্রা ডিভিশনে আমি চিঠি করেছি, এবং হচ্ছে আমি এসডিও সাহেব, ডিএম সাহেবকেও পার্সোনালি জানিয়েছি, এবং আমি আগামী দিনে আরো যদি কোথাও আমাকে সহযোগিতা চেয়ে যে চিঠি চাওয়াটি করতে হয়, নিশ্চিতভাবে করব। আমরা চাই মানুষের সুবিধার্থে কাজ করতে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় আগামী দিনে জনকল্যাণমূলক এই রাস্তাটি হোক, এবং বিষ্ণুপুর মানুষের সুবিধার্থে। কারণ বিষ্ণুপুরের ব্লক এরিয়ার মধ্যে এদিকে যে সমস্ত ব্লক আছে, দ্বারিকা, গোসাইপুর, আপনার ঘোড়া, আপনার উলিয়াড়া, রাধানগর, অযোধ্যা বা সোনামুখী, সমস্ত স্তরের মানুষকে ঘুরপথে আসতে হয় স্টেশনে, বা আপনার যদি খুব ভালো করে ধরেন যে পাশাপাশি ব্লক থেকেও যারা বিষ্ণুপুর স্টেশনের জন্য আসে, তাদেরকেও ঘুরে ঘুরে আসতে হয়। এই এবং বিষ্ণুপুরের যে এদিকের যে ওয়ার্ডগুলো, আপনার 7 নম্বর, 10 নম্বর, 8 নম্বর, 17 নম্বর, এন্টার চকবাজার, সমস্ত 9 নম্বর ওয়ার্ড, এইগুলো সব মানুষজনকে ঘুরপথে 2-3 কিলোমিটার 5 কিলোমিটার ঘুরে ঘুরে স্টেশনে আসতে হয়। সবাইকার ক্ষেত্রেই একটা সুবিধাজনক রাস্তা হবে, শর্টকাট রুট। এই আধুনিক যুগে মনের মতো অত্যাধুনিক বাইক কেনার দোকান খুঁজে পাচ্ছেন না? বাজারে পেট্রোল ডিজেলের দাম যে হারে বাড়ছে, তার খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন। আর ঠিক এই সময় এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনাদের কাছে বিপুল 2 হুইলার ব্যাটারি চালিত গাড়ির সম্ভার নিয়ে চলে এসেছে খুশি ই ভেহিকল। এখানে পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানি 2 হুইলার ব্যাটারি চালিত গাড়ি, রয়েছে সহজ ইএমআই এর ব্যবস্থা এবং সার্ভিসিং এর সুব্যবস্থা আছে। আমাদের ঠিকানা খুশি ই ভেহিকল, স্টেশন রোড, কালীমেলার কাছে। মোবাইল নাম্বার 8617747806 অথবা 6295895065 এই নম্বরে।